আসলে আমার এই চট্টগ্রামের যে ৮ আসন, সেই আসনটা এমন একটি চমৎকার আসন যা গ্রাম আর শহরকে সমন্বিত করেছে। আপনি পুরো চট্টগ্রামে যত আসন দেখবেন, হয়তো শহর থাকবে, না হলে গ্রাম থাকবে, কিন্তু আমার বলখালী আসন শহর আর নগরকে একত্রিত করে যেন প্রমাণ করেছে যে আমার এই বাংলাদেশ এই এক বৈষম্যহীন বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। সেই এলাকার মানুষগুলো এত শান্তিময়, যাদের চাহিদা এত বেশি নয়, সামান্য, রাত্রে আরামে ঘুমাবে, দিনে সুন্দরভাবে কাজ করবে, পরিবারের সাথে শান্তিতে থাকবে, সেটাই আমার এই বলখালী আসনের মানুষগুলো চায়। সেই প্রত্যাশা থেকে তারা মনে করেছে যে হাসান আজহারি নামের ব্যক্তিটা হয়তোবা তার হাত কখনো জুলুম করবে না, অন্যায় করবে না, চাঁদাবাজি করবে না, নারীর অধিকার হনন করবে না, মানুষের উপরে কোনো প্রকার নির্যাতন করবে না। তাই বলখালীর আসন থেকে জনগণ আওয়াজ তুলেছে, আমরা কোনো দলমত নির্বিশেষে হাসান আজহারিকে চাই, এবং সেটা মুসলিম হোক, সেটা নন মুসলিম হোক, সবার একটা দাবি ছিল যে হাসান আজহারি আসবে। আমি জনগণের আশাকে কখনো নেগেটিভ হিসেবে বা জনগণকে কষ্ট দিতে পারি নাই বলে আজ শেষ দিনে এসে আমি ৮ আসনের নমিনেশন জমা দিয়েছি। প্রত্যাশা রাখি ইনশাল্লাহ আমার মোমবাতি যেভাবে জলে আলোতে আলোকিত করে ইনশাল্লাহ বলখালীর মানুষ হাসান আজহারিকে ভোট দিয়ে এটাই প্রমাণ করবে আমরা অন্যায়কে নিভিয়ে দিলাম, ন্যায়কে আলোকিত করে। ভাইয়া, আপনি যেহেতু আজকে মনোনয়ন জমা দিয়েছেন, সেক্ষেত্রে আপনার এলাকায় আপনি গিয়েছেন, আমরা দেখেছি। আসলে যারা এলাকার ভোটার আছে তাদের উদ্দেশ্যে, আপনার তরুণ যারা আছে তাদের শুধু মেসেজটা কি দেখেন? আমি যেহেতু তরুণ, আমি আমার মুরব্বীদেরকে বাবার চোখে দেখি, আমার তরুণদেরকে আমি বন্ধুর চোখে দেখি। আমার বন্ধুকে আমি অনুরোধ করব, এই বাংলাদেশ তোমার, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশ রক্তে লাল হোক, সেটা আমরা কখনো চাই না। এই বাংলাদেশে অন্যায় কেউ মারা যাক, সেটা আমরা কখনো চাই না। সুতরাং আসো তরুণ, এই হাতকে আমরা পবিত্র করি। আমি তোমাদের ভাই, আমি অন্তত এতটুকু জামানত দিতে পারবো, আমি টাকা দিয়ে ভোট কিনবো না। সুতরাং আমি এই ভোটকে কখনো ব্যবসা হিসেবে, বাণিজ্য হিসেবে দেখবো না। আমাকে অলরেডি জনগণ প্রস্তাব দিয়েছে, আপনি নামেন, টাকা আমরা খরচ করব। তো যে কোন দেয় না সেই ব্যবসা করবে না। সুতরাং আমার এই হাত নিরাপদ থাকবে, এই হাত অন্যায় করবে না, এই হাত দেশের সম্পদ কখনো অন্যায়ভাবে অন্য দেশে পাচার করবে না। সুতরাং আমি আমার তরুণ সমাজকে বলবো, আসো একবার হাসান আজহারিকে পরীক্ষা করে দেখো, যদি তোমার ভাই তোমাকে ন্যায় অধিকার দিতে পারে তাহলে ইনশাল্লাহ বুকে নিবা, আর যদি তোমার ভাই তোমার অধিকার দিতে না পারে, ফুলের মালা যেদিন দিয়েছো তারপর দিন জুতার মালা দেওয়ার অধিকার আমি তোমাকে দিয়ে দিলাম। নির্বাচন পরিবেশ নিয়ে কোনো কিছু বলার আছে? নির্বাচন পরিবেশ নিয়ে অবশ্যই আমার বলা আছে, কারণ এখন এই পর্যন্ত এখনও নির্বাচনের সম্পূর্ণ আমেজ শুরু হয়নি। এই মুহূর্তে আমরা অসংখ্য প্রার্থীকে আহত হইতে দেখিয়েছি, এবং বিশেষ করে যিনি অন্যায়ের বিরুদ্ধে বড় আওয়াজ উসমান হাদি, তাকে আমরা শহীদ হতে দেখেছি। আমরা কখনো চাই না দল বা মতের বিপরীত থাকলে তাকে খুন করতে হবে, এই অধিকার কেউ কাউকে দেয় নাই। বাংলাদেশে আইন আছে, আদালত আছে, অন্যায় হলে বিচার করার অধিকার আইনকে দেওয়া হয়েছে। সুতরাং এই পর্যন্ত ২-৩ জন মানুষ যে মারা গেছে মবের মাধ্যমে, অনেক মানুষ বাংলাদেশে হত্যার শিকার হয়েছে। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করব, এই সোনার বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে যুদ্ধ নয়, মারামারি নয়, উৎসব হিসেবে দেখতে চায়। তাই প্রশাসনকে অনুরোধ করব, যদি এই নির্বাচনটা কলঙ্কমুক্ত এবং সলিড তথা নির্ভেজাল নির্বাচন করে দিতে পারেন, আগামীর প্রজন্ম প্রশাসনের কাছে আজীবন ঋণী থাকবে। ভোটারদের জন্য আপনার বার্তা কি? ভোটারদের জন্য আমার বার্তা হচ্ছে, ভোটাররা অবশ্যই কোনো ভয়, কোনো আতঙ্কিত হবেন না, ভোট দিতে আসবেন। আপনার ভোট দেওয়াটা আপনার অধিকার। আপনি কারো কথায় মুগ্ধ না হয়ে আপনি নিজের বিবেক আছে, বিবেক দিয়ে বিবেচনা করেন কাকে ভোট দিলে আপনার এলাকার, আপনার দেশের, আপনার সমাজের ন্যায় হবে, তাকে আপনি ভোট দেন।